যার প্রতিভা থাকবে তারা কিন্তু সেই নিজেদের প্রতিভা যদি আমরা সেই মুঠোফোনের দ্বারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি, তো যার প্রতিভা থাকবে সবাই তাকে সাদরে এমনি গ্রহণ করবে। ছুঁয়ে দাও তুমি যখনই দু চোখে নামে যোছনা, কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না, হৃদয়ে তোমার ঠিকানা দেখো না যে দেখো না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইতিমধ্যে আমার অনেকগুলো অডিও গান জমে গেছে, যেগুলো হয়তো ভিডিও আকারে আমি নিয়ে আসবো একের পর এক, এবং সেগুলো সবগুলো হচ্ছে আমার নিজের ইউটিউব মানে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আসবে। এবং এর মধ্যে কতগুলো প্রজেক্টেও কাজ করেছি। রাহাত ডিজে রাহাত আমাদের সবার প্রিয়, তো রাহাত ভাইয়ের প্রোডাকশনে রেডো একটা প্রজেক্ট হয়েছে, তো সেখানে কাজ করেছি। এবং আমাদের হয়তো মিউজিক আলফার নাম শুনেছেন, মিউজিক আলফা আমাদের একটা প্রোডাকশন আছে, সেখানে অনেক সিঙ্গার আমরা একসাথে কাজ করছি। সো মিউজিক আলফারও কিছু প্রজেক্ট আছে, সেখানেও কাজ করবো ইনশাআল্লাহ। আমার মনে হয় যে সিন্ডিকেট ব্যাপারটা আমাদের সময়ে যেমন সিন্ডিকেট ব্যাপারটা আছে, এবং সেটা মনে হয় প্রত্যেকটা সেক্টরে এটা থাকে, অভিনয় বলেন, নাচ বলেন, আবৃত্তি, গান সব সেক্টরে থাকে। এবং আমরা যখন ছোট ছিলাম, আমরা ছোট থাকা অবস্থায় যারা কাজ করেছেন, আমাদের সিনিয়ররা যারা আছেন, ওনাদের সময় হয়তো সিন্ডিকেটটা ছিল। তো আমার মনে হয় যে এখন যে সময়টা, এখন আমরা আগে কিন্তু একটা সময় আমাদের যে কোনো সিডি কোম্পানি বা কোনো প্রত্যেকটা মানে যারা গানগুলো প্রোডাকশন করেন সেই কোম্পানিগুলোর কাছে হয়তো দাঁড়ায় সিঙ্গাররা ঘুরতেন, বা আমরা যে হয়তো ঘন্টা পর ঘন্টা বসে থাকতাম। যদি শুরুর কথা বলি, এখন কিন্তু আমাদের নিজেদের কাছে একটা মুঠোফোন আছে। এখন কিন্তু আমরা সবাই কিন্তু প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার পারপাসে কিন্তু আমাদের প্রতিভাকে কিন্তু আমরা মানে স্প্রেড করে দিতে পারছি। আমার মনে হয় যে যার প্রতিভা থাকবে তারা কিন্তু সেই নিজেদের প্রতিভা যদি আমরা সেই মুঠোফোনের দ্বারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি, তো যার প্রতিভা থাকবে সবাই তাকে সাদরে এমনি গ্রহণ করবে। এইভাবে তো তাহলে গুনে গুনে মানে অনেক বড় একটা লম্বা লিস্ট হয়ে যাবে। আইডল অনেকেই আছে, তবে যেহেতু আপনি বলেন যে পছন্দের শিল্পীদের সাথে কাজ করার, তো সেক্ষেত্রে একটা মজার কথা বলতে হয় যে প্রত্যেকের তো একটা ড্রিম থাকে যে আমি অমুকের সাথে কাজ করব বা অমুকের সাথে গান করব। তো আমার যেহেতু আপনি প্রশ্নটা করলেন, তা আমার জাস্ট 2 বছর আগে আমার এরকম একটা ড্রিম আমার ফুলফিল হয়েছে। সেটা হচ্ছে যে আমি আমাদের ওপার বাংলা এবং বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাপন, তো পাপন দাদার হচ্ছে গানের ভীষণ ভক্ত ছিলাম। দেখা যেত যে উনি যখন প্রতি বছরের আগে ফোক ফেস্টে গান গাইতে আসতেন, তো আমি জাস্ট ওনার পারফরমেন্স দেখার জন্য আমি হয়তো টিকিট কেটে আমি যেতাম ফোক ফেস্টে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। হৃদয় তোমার ঠিকানা, যে গানটি 2 বছর আগে সবাই খুব সাদরে গ্রহণ করেছে এবং খুব ভালোবাসা পেয়েছে সবার কাছ থেকে, দর্শকদের কাছ থেকে। ছুঁয়ে দাও তুমি যখনই দু চোখে নামে যোছনা, কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না, হৃদয়ে তোমার ঠিকানা দেখো না যে